হিসাম সিরাত ইবনে হিসামের টিকায় লিপিবদ্ধ হয়েছে। ইবনে ইসহাক তিনি বর্ণনা করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নুন আনতে পান্তা ফুরায়, বড় অভাবের সংসার, বাড়িতে চাল নাই ডাল নাই, বাড়িতে খাবার দাবার তেমন কিছু নয়, একদিন দুদিন না খেয়ে অবমুক্ত অবস্থায় থাকে। তথাপিও ইমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের প্রতি আসক্তি হয়ে, আমার নবীর প্রতি আসক্তি হয়ে তারা তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই কথাটা যখন হিসামের পুত্র আবু জেহেল ৬৫০০ বস্তির লিডার, তদানীন্তন সময়ের যিনি ওই ৬৫০০ বস্তুকে আঙুল ঘুরিয়ে দেশ পরিচালনা করতেন আবু জেহেল হিসামের পুত্র, তানার কানে যখন এই খবরটা পৌঁছে গেল, হিসামের পুত্র আবু জেহেল তিনি এবার আবুল হাবকে পাঠিয়ে দিলেন, উতবাকে পাঠিয়ে দিলেন, এ আবুল আহাব উতবা যাও 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 যাও, বহিরাগত সুমাইয়া সেও কিনা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। একে একে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের চাইতে আস্তে আস্তে লোকগুলো, আমাদের থেকে আস্তে আস্তে মানুষগুলো ওদের দলে ভিড়ে যাবে, আমাদের দলে লোক কমে যাবে। এই ভবিষ্যৎবাণী আমি করে দিচ্ছি, তা আমার ভয় হচ্ছে। আমি হিসামের পুত্র আবু জেহেল, আমি বিচক্ষণ মানুষ, আমার মনে হয় এই কয়েকজন দুর্বল লোক আছে, এদের প্রতি যদি আমরা অত্যাচার করি, এদের প্রতি যদি নিপীড়ন চালাই, এদের প্রতি যদি আমরা এমন করে মার দিই, প্রহার করি, আঘাত করি, এরা মুহাম্মাদের দল থেকে আবার আমাদের দলে ভিড়ে যাবে। কারণ মারের ভয় সবাই লাগে, মরণের ভয় সবার আছে, তাই মরণের ভয়ে ওরা আমাদের দলে চলে আসবে। এমন অবস্থা আবুল আহাব উতবা চলে গেল। হ্যাঁ, এসে বলল, নাম ইয়াব আবু জেহেল ইবনে হিসাম, হে হিসামের পুত্র আবু জেহেল, অবশ্যই অবশ্যই আপনার কানে যে খবরটা আসলো, আপনার কানে যে রটনা আসলো, ওই সুমাইয়া গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুমাইয়ার স্বামী এবং তার পুত্র তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অবশ্যই অবশ্যই আপনি তাকে শাস্তি দিয়ে। আবু জেহেল বলল, আমি আস্তে আস্তে শাস্তি তাদের দেব, আমি কড়া শাস্তি প্রথম দেব না, একটু ডোজ কমিয়ে দেব। আবু জেহেল কি করলো, আবুল আহাব উতবা এবং হিসামকে, উতবা এবং আবু জেহেল কি করলো, তাদেরকে কয়েকজনকে পাঠিয়ে দিলেন, যাও 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 যাও, ওদের বাড়িতে গিয়ে তোমরা কি করবে, যারা লোকের বাড়িতে কাজ করে ওদের বাড়িতে গিয়ে মানা করবে, যদি সুমাইয়া কাজে আসে, সুমাইয়ার কাজ আর কেউ কে দেবে না, ওর কাজ বন্ধ করবে, আগে ওকে পাতে মারবো, তারপর ওকে হাতে মারবো, আগে ওকে পাতে মারবো। দেখবেন মাঝে মাঝে মানে অনেক মানুষ কূটকৌশল করে মানুষের পাতে মারে না, মানুষের কর্মর জায়গাটাকে ইচ্ছাকৃতভাবে খণ্ডন করে দেয়, ইচ্ছাকৃতভাবে থাবা বসায়, গ্রাস বসিয়ে দেয়, আগে বলে পাতে মারবো তারপরে হাতে মারবো, ও মহাশত্রু, তাই বাড়ি বাড়ি লোকে পৌঁছে দিল। যাও, সুমাইয়া যদি যাদের বাড়িতে কাজ করে সকালবেলা থালা হাড়ি মেজে একটু তাদের অন্ন দেয়, একটু দিরহাম দেয়, তাদেরকে মানা করো। যদি কেউ সুমাইয়াকে কাজে লায়, আমি আবু জেহেল বলে দিলাম, ওই মানুষটাকে আমরা কাবার চত্বরে এনে এমন পিটান দেব, পিটনের ঠালায় তারা অস্থির হয়ে পড়বে, তাদের ঘর বাড়িগুলো ধ্বংস করে দেব, শেষ করে দেব, পুড়িয়ে জ্বালিয়ে দেব। যখন এ কথা প্রত্যেকটা বাড়িতে 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 গিয়ে বলে আসলো, সুমাইয়া বিনতে খাব্বাবের কাজ অটোমেটিক বন্ধ হয়ে গেল। সুমাইয়া বিনতে খাব্বাবের কাজ অটোমেটিক বন্ধ হয়ে গেল। কেন বলে, তোমার কাজ নেওয়া যাবে না, যদি তোমার কাজ নেই তাহলে আমাদের কিন্তু চরম দুর্ভোগ শাস্তি ভোগ করতে হবে, আমাদের চরম দুর্ভোগ। কাবার প্রান্তরে আবু জেহেল ঘোষণা করে দিয়েছে, বেদর পেটাবে, মারপিট করবে, তাকে ঘর বাড়ি সব জ্বলিয়ে দেবে। না, সুমাইয়া তোমাকে আর কাজে লাগাবে। সুমাইয়া কাজে যায়, বলে গেট আউট, যাও চলে যাও, এখান থেকে বার হয়ে যাও, না তোমাকে কাজে নেওয়া যাবে না। অন্য একটা বাড়িতে যায়, সেখানে একটু কাজ করে দিয়ে আসে, একটু দিরহাম দেয়, একটু খাবার দাবার দেয়, সেখানেও কাজ থেকে বিরতি রাখলো, সেখান থেকেও বন্ধ করে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় কাজকর্ম যখন বন্ধ করে দেওয়া হলো, সুমাইয়ার ঘরেতে কয়েকদিন উনান জ্বলে না, কয়েকদিন তার
যাদের খাওয়া জোটে না, ওই অবস্থায় বিপদে আপদে মুসিবতে দুর্দশায়, তখন আল্লাহ বলা হয় না, আল্লাহ 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 জিকির তারা অন্তঃকরণে করছে। হযরতে সুমাইয়া যখন দেখলো না 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 আবু জেহেলের বশ্যতা স্বীকার করলো না, আবু লাহাবের কাছে গেল না, তখন আবু জেহেল বলল, এদের পাতে মারা বন্ধ, আদের আগে ভাত বন্ধ করলাম না না, তথাপিও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে এরা যাতায়াত করে, তার কাছে কি মন্ত্র শিখে কোরআন পড়ে, আমি আবু জেহেল সহ্য করতে পারি না, ওদেরকে এবার প্রহার করব, মারির জ্বালা বড় জ্বালা। যখন গায়ে বেত্রঘাত করা হবে, যখন গায়ে আঘাত দেওয়া হবে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, মুহাম্মাদের দল থেকে ফিরে আমি আবু জেহেল, আমাদের সেই লাত হবল জামানাত এগোজ, আমরা যাদের পূজা অর্চনা করি তাদের পূজনায় পুনরায় ফিরে আসবে, তাই ওদেরকে প্রহার কর, চল যাই আমরা সবাই সপটে তাদের আঘাত করি। কাবার প্রান্তরে নিয়ে আসা হলো, এত জোরে তাদেরকে চাবুক দিয়ে, চামড়া চাবুক দিয়ে আঘাত করা হলো, সারা চামড়া থেকে রক্তাক্ত অবস্থায়। আবার ভাইয়েরা বন্ধুরা সুমাইয়া পড়ে গেলেন, এমন করে তাদের ছুরি দিয়ে এই ত্বকের ওপর, স্কিনের ওপরে কেটে দেওয়া হলো, গোস্ত মাংসগুলো বার হয়ে গেল, সেখানে নুন দিতে লাগলো। আবু জেহেল এত নির্মমভাবে অত্যাচারের ইস্তিমার রুলাল চাপিয়ে দিল। ইসলামের ইতিহাসের প্রথম শহীদ যিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপরে এত নির্মম অত্যাচার করতে লাগলো। আমার বন্ধুরা ভাইয়েরা, হযরতে সুমাইয়াকে বলছে, সুমাইয়া এবার তুই ঠিক কর, তুই মুহাম্মাদের দলে যাবি না আমি আবু জেহেল আমার দলে আসবি। সুমাইয়া তুই এবার ঠিক কর, আগামী পথ কিন্তু আরো খুব কঠিন, তুই মুহাম্মাদের দলে থাকবি না পুনরায় আমাদের দলে চলে আসবি। মুহাম্মাদের কাছে থাকলি তোর এই যে অত্যাচার আমরা শুরু করেছি, এই অত্যাচার আরো কিন্তু বাড়িয়ে দেবে, ইহা তাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যদি আমাদের দলে চলে আসো, তাহলে তোমাকে আর লোকের বাড়িতে বাড়িতে ঝিগিরির কাজ করতে হবে না, তোমাদের ভাতা দেব, ভাতা দেওয়ার পরে তোমার খাবার দেব, তোমার সংসারে কোনোদিন অভাব অনাটন হবে না, তোমার স্বামীকে আমরা কাজে লাগিয়ে দেব, সংসারে জীবন পরিচালনা করতে সুখভোগ করতে পারবে, সংসারে আর অভাব অনাটন হবে না, লোকের বাড়িতে ঝিগিরির কাজ আর করতে হবে না। যদি এরকম অফার যদি কেউ পায়, আমাদের ইমানটা থাকবে না, যাবে। আমি আগে বলেছি গোড়ায় ইমানটা সবচাইতে বড় জিনিস, ইমান নিয়ে কি আপনি মরতে পারবেন, অভাব অনাটন আর থাকবে না, দুঃখ দুর্দশা আর থাকবে না, তোমাদের গাড়ি তোমাদের বাড়ি বানিয়ে দেব, তোমাদের কোনোদিন অভাব অনাটন থাকবে না, ওই বাড়িতে থাকবে, লোকের বাড়িতে ঝিগিরির কাজ আর করে তোমার সংসার চালাতে হবে না, আমি আবু জেহেল তোমার সংসারের দায়িত্ব নিয়ে নেব। লোকের বাড়িতে কাজ করে আর ঝিগিরি করতে হবে না, সংসার চালাতে হবে না, আমি আবু জেহেল তোমার সংসারের দায়িত্ব নিয়ে নেব। একবার তুমি মুহাম্মাদের দল থেকে আমাদের দলে, আমরা যে হাসিম গোত্রে কোরাইশ গোত্রের লিডার, আমাদের যে লাত হবল উজ্জা মানাত এগুস, আমরা যে পূজা অর্চনা দেই, সেই পূজা অর্চনায় তুমি ফিরে আসো, আমাদের পৌত্তলিক ধর্ম বাপ দাদাদের যে ধর্মে, সে ধর্মে তুমি পুনরায় প্রত্যাবর্তন করো, তাহলে তোমার সব কিছু মিটে যাবে, তুমি সুখ স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে জীবনযাপন করতে পারবে, স্বামী তোমার ভালো থাকবে, সন্তান তোমার ভালো থাকবে, সুখভোগ করতে পারবে, আরামায়েশ করতে পারবে। একবার মুহাম্মাদের দল থেকে আমাদের দলে চলে আসো। হযরতে সুমাইয়া বলেছিল, আল্লাহি, আল্লাহর কসম কে বলছে, আবু জেহেল শুনে রেখে দাও, ওই পাহাড়ের মতো যদি বড় স্বর্ণ যদি আমি খাব্বাবের কন্যা আমি সুমাইয়া যদি আমার এনে দাও, আমার ঘরেতে যদি তুমি হাজার হাজার দিরহাম পৌঁছে দাও, আরবের সবচাইতে অট্টালিকা বাড়ি বানিয়ে দাও, আরবের সবচাইতে বড় বড় উটগুলো যদি আমার বাড়িতে পৌঁছে দাও, আমি সুমাইয়া যে মুহাম্মদ, আমি সুমাইয়া যে আল্লাহর কলেমা একবার পান করেছি, যে মুহাম্মাদের রঙে রঞ্জিত হয়েছি, ওই মুহাম্মাদের রংটা কখনো প্রত্যাখ্যান করতে পারবো না। নবীর মহব্বত, ভক্ত, ভালোবাসা আমি রাসূলুল্লাহ আমার মধ্যে, আমি সুমাইয়া আমার মধ্যে অন্তঃকরণ করেছি, আমি বৃদ্ধা বয়সে পৌঁছে গিয়েছি, আমি এমন করে বৃদ্ধা বয়সে পৌঁছে গিয়েছি, আমার শক্তি সামর্থ্য তত নাই, তথাপিও লোকের বাড়িতে একটু ঝিগিরির কাজ করে সংসার জীবন পরিচালনা করতাম, তোমরা সব বন্ধ করে দিলে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। আমি সুমাইয়া, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, যদি একটা লোকমা যদি খাওয়া না হয়, আর সুমাইয়ার যদি 100 উট যদি উপঢৌকন দেওয়া হয়, 1000 দিরহামও যদি দেওয়া হয়,
পড়া অট্টালিকা আরবের মরুভূমির উপরে যদি বানিয়ে দেওয়া হয়, আমি যে কলেমা পড়ে নিয়েছি, যে মোহাম্মদের রঙে রঞ্জিত হয়েছি, আমি সেই মোহাম্মদের দল থেকে এক চুল পরিমাণ কখনো পিছু পা হব না। নারে তাকবীর। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া জিন্দাবাদ, জনাব মাওলানা হাসানুজ্জামান সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদের জন্য কি দিয়েছে? ইসলাম আপনাদের জন্য কি দিয়েছে? আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন পুরুষ, একজন মহিলা, অর্থাৎ স্ত্রীর পোশাক স্বরূপ। আবার সেই স্ত্রীটা লিবাসুল্লাহুন্না, সেই স্ত্রীও সেই স্বামীর পোশাক স্বরূপ। রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ওয়াল ইমরাতুস সালিহা। রাওয়াহুল বুখারী, আখরাজাহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন যে তামাম পৃথিবীর যত সম্পদ আছে, এই সম্পদের চাইতে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ওয়াল ইমরাতুস সালিহা, একটা পুরুষের জন্য তার ন্যায়পরায়ণ, তার সতী সাধ্বী নারী মহিলা হলো সবচেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে এই সুমাইয়ার মতো জীবনটা পরিচালনা করতে, হযরতে আসিয়া কেমন জীবন পরিচালনা করেছিলেন, হযরতে আসিয়ার মতো ধৈর্য ধরতে হবে। আমি গোড়ায় 153 নম্বর আয়াত সূরা বাকারা থেকে তাফসীর করছিলাম যে সবর এবং নামাজের মধ্য দিয়ে আপনারা কি করুন, আল্লাহকে ডাকুন। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন মানে মিশরের যিনি বাদশা আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, কেমন তিনি ধৈর্য ধারণ করেছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসিয়াকে বলছে, আসিয়া, আমি জানতে পারলাম তুমিও নাকি সেই মুসা নবীর দলে ভিড়ে গেলে, মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো। আসিয়া বলছে, নাম ইয়া জাওজাতুন সাদ্দাক্তা, সত্যই তুমি বলেছো, অ্যাপ্রোপ্রিয়েট, সত্য। আমি সেই মুসা কেন, আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, যিনিও মুসার আল্লাহ, আমি আসিয়া তিনিও আমার আল্লাহ। ফেরাউন তুমি আমার স্বামী, তোমারও আল্লাহ যিনি, তার প্রতি ঈমান এনেছি। জোরে বলুন, আর একটু চিল্লা বলুন। আর আমাদের যদি একটু বিপদ আপদ মুসিবত হয়, একটু যদি জ্বর আসে, একটু যদি শরীর খারাপ হয়, আমি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শীত তাপ নিয়ন্ত্রণ করেও মসজিদে যায়, আমার প্রতি এত জ্বালা যন্ত্রণা। আর দেখো সেই লালটু, বল্টু, ফোনটু, নন্টু নামাজ কালাম পড়ে না, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, ওদের কিচ্ছু হয় না। এর নাম ঈমান নয়। আল্লাহ পরীক্ষা করে মুমিনদের জন্য। কি পরীক্ষা দিচ্ছেন, কি ধৈর্য আপনার? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরীক্ষা দিয়েছিলেন, যার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ার মতো আপনি বলিয়ান হয়েছেন, ঈমানে বলিয়ান হয়েছেন, আসিয়ার মতো ধৈর্য ধারণ করেছেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন বলছে, আসিয়া তুমি ফিরে এসো আমার দলে, আমি হলাম বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আসিয়া বলছে, নেভার, তুমি কখনো খোদা হতে পারো না। খোদা যিনি আমাকেও পরিচালনা করে, তোমাকেও পরিচালনা করে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরিণাম কি হবে জানিস আসিয়া? যা হবে হবে। আমি সমস্ত রকম পরিণামগুলো মাথা নত করে মেনে নিতে চাই, সব কিছু আমি মেনে নিতে চাই, কিন্তু আমি আল্লাহ ভোলা কখনো হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, তাহলে তোমার যে পুরনো যে শাড়ি আছে, ওই শাড়িটা আমাকে দাও, খুলে দাও। হযরতে আসিয়া বললেন, আল্লাহু আকবার কাবীর, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি। ফেরাউন এত অকট্ট অত্যাচার করছে আমার প্রতি, জানি না কি অবস্থা আমি থাকবো। আল্লাহ, আমি এই বিপদে আপদে মুসিবতে যেন ঈমান হারা না হয়ে মারা যায়, মুরতাদ বেঈমান মুশরিক না হয়ে মারা যায়। আল্লাহ, আপনি ঈমানদার হিসাবে আপনি আমাকে কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়াকে ল্যাংটো করে দিয়ে সেই সময়তে ভাই আমার উত্তপ্ত কড়ার উপরে তেল টকবক করে ফুটছে। আসিয়াকে বলছে, আসিয়া ওই কড়াতে তোমাকে একেবারে যেভাবে মাছ ভাজে, ফুটন্ত মানে তেল কড়ায় টকবক করে ফোটে, সেইভাবে তোমাকে মাছ ভাজার মতো ভাজা হবে। আসিয়া বলছে, সব কিছু করতে রাজি, আমি আল্লাহকে ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া তাকে এত নির্মম অত্যাচার করা হলো, এত অত্যাচার দেওয়া হলো,
এত কষ্ট দেওয়া হলো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বলছে, আমি আসিয়া ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে আল্লাহ ফেরাউনের আল্লাহ, যে আল্লাহ মুসার আল্লাহ, যিনি আমাদের খাওয়ানোর মালিক, যিনি আমাদের পরনের মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, আসমান জমিনের মালিক। আমি আসিয়া, আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এক চুল পরিমাণ ঈমান থেকে পিছু হব না। হযরতে আসিয়াকে উত্তপ্ত গরম করা তেলে তাকে ফেলে দেওয়া হলো। আসিয়া সেই সময় আল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই আসিয়া ইনি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, তো এদেরকে মৃত বলা যাবে? এরা তো শহীদ, শহীদদের মৃত বলা যাবে? শহীদরা কখনো মরে না, তারা কবরে জীবিত থাকে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা বেহেশতে ভর্তি করে, খানজা ভর্তি করে খানা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তাফসীর করতে করতে এত দূর আসলাম, তাহলে ধৈর্য ধরতে হবে। ইমানদাররা তারা সবসময় ধৈর্য ধরবে, বিপদ হোক আর আপদ হোক আর মুসিবত হোক আর জ্বালা যন্ত্রণা হোক, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করবে, ভরসা করবে, কখনো ধৈর্য তারা হারা হবে না। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো এমন করে ধৈর্য কেমন ধরেছিলেন। আইয়ুব নবীর গোটা গায়ে কুষ্ঠরোগ হলো, পোকা বিলবিল করে বেড়াতে লাগলো, ততক্ষণ পর্যন্ত আইয়ুব নবী কখনো আ পর্যন্ত শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেননি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আইয়ুব নবী সরাসরি আল্লাহকে বলেন, আল্লাহ আমার রোগ হয়েছে আপনি সারিয়ে দিন, আল্লাহ আমার এই অসুখ হয়েছে আপনি সারিয়ে দিন, আমি আইয়ুব আর সহ্য করতে পারি না। 1 বছর নয় 2 বছর না, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 বছর ধরে তিনি রোগে আক্রান্ত হলেন। গ্রামের লোক, পাড়ার লোক সব আইয়ুব নবীকে কি করলেন? এক ঘড়ি করে দিলেন। ইহাতাককে আইয়ুব নবীর স্ত্রী, ছেলে, মেয়ে সব আইয়ুবকে তাড়িয়ে দিল। না, আইয়ুবের কুষ্ঠ রোগ হয়েছে, সোয়াসা রোগ, ও যদি একবার আমাদের গায়ে লেগে যায় আমরাও রোগে আক্রান্ত হব। আইয়ুব নবীকে একটা জঙ্গলে ফেলে রেখে আসলেন। জঙ্গলে 1 বছর 2 বছর 11 বছর ধরে আইয়ুব নবী ওই জঙ্গলে আল্লাহ জিকির করে কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সামান্য কিছু হলি ধৈর্য থাকে। আজকের মুসলমানদের ধৈর্য কমে যাচ্ছে। কেন এই ওয়াজ করছি? বর্তমান ধৈর্য কমে যাচ্ছে, ধৈর্য আমাদের নাই। তা বলতি ভাই ভাইয়ের উপরে আমরা অস্ত্র ধারণ করি, তাই বলতি ভাই ভাইয়ের উপরে আমরা কোর্টে যাই, থানায় যাই, এফআইআর করি না? আজকের বারাসাত কোর্টে যান, বসিরহাট কোর্টে যান, মুসলমানের সংখ্যা বেশি না কম? এদের ধৈর্য নেই। তা বলতে যাবে থানাতে, চল হিঙ্গলগঞ্জ থানা, হাসনাবাদ থানায় গিয়ে ভাইয়ের নামে, চাচার নামে, ভাইপুর নামে, ভাতিজার নামে, গ্রামবাসীর নামে, অমুকের নামে, নিজের জাত ভাই তার নামে এফআইআর করতে। কোন ধৈর্য টৈর্য কিচ্ছু নেই, সম্বরণ নেই, আনুগত্য নেই, সহনশীলতা নেই, কমে যাচ্ছে বর্তমান। আল্লাহ বলছে তোমরা ধৈর্য ধরো, নামাজ কায়েম করো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার মতো ডাকলে পড়ে কেমন তোমাদের সারা দিন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় আমার ভাইরা, কথায় কথা বেড়ে যায়। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গলে 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর ধরে, কেউ বলেছেন 11 বছর ধরে এতভাবে জর্জরিত ছিল একটা বারের জন্য। তিনি আল্লাহকে বলেননি, আল্লাহ আইয়ুব নবীর রোগটা সারিয়ে দিন, আইয়ুব নবীর কুষ্ঠ রোগটা সারিয়ে দিন, আইয়ুব নবীকে সুস্থ করে দিন, আইয়ুবকে সুস্থ করে দিন। কখনো তিনি কথা বলেননি। 11 বছর
কেটে যাওয়ার পরেতে সারা শরীরে পোকা বিল 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 করে বেড়াতে বেড়াতে এবার শরীর দিয়ে মুখের মধ্যে প্রবেশ করলো। আর মুখের মধ্যে প্রবেশ করার পরেতে জিভাই শরীরে জিভায় পোকাগুলো বিল 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 করে কামড়াতে লাগলো। আইয়ুব নবী বললেন, আল্লাহ, আমি যে জিভ দিয়ে আপনার নাম গুণ গাই, আল্লাহ আমি সেই জিভ দিয়ে গুণগান গাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন, ওয়া আইয়ুবা ইযনাদা, নাদা মানে ডাকা, ইযনাদা রব্বাহু, আল্লাহ পাককে কেমন ভাবে ডেকেছিলেন, প্রভুকে। আইয়ুব নবীর প্রভুকে কেমন ডেকেছিলেন, কেমন ভাবে বলেছিলেন, কিভাবে তিনি আল্লাহকে বলেছিলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুব নবী সারা শরীরটা জর্জরিত হয়ে গেল, ইহা তাকে জিভায় পর্যন্ত পোকা উঠে গিয়েছে। আইয়ুব নবী বলেননি আমাকে সারিয়ে দিন, আইয়ুব নবী বলছেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুব, আমার জিভায় পর্যন্ত পোকা উঠে গিয়েছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন রহমানুর রহিম, আপনি হলেন অতীব দয়ালু করুণা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী পয়গম্বর, তিনি 11 বছর ধরে ধৈর্য ধরেছেন। আর আপনি একটা দিন ধৈর্য ধরতে পারলেন না, থানায় চলে গেলেন ভাইয়ের বিরুদ্ধে এফআইআর করতে। 2 ঘন্টা ধৈর্য ধরতে পারলেন না। আপনার যে চাচা, আপনি মারা গেলে চাচা আপনার খাটিয়া লাশটা বহন করে নিয়ে যাবে, ঠিক কিনা? ভাইপো মারা গিয়েছে, সেই চাচাই তো আগে আসবে, ভাই ভাতিজা তো আগে আসবে, পাড়াপড়শি তো আগে আসবে, গ্রামবাসী তো আগে আসবে। হতে পারে কোনো একটা সমস্যা, সেই সমস্যার জন্য কোর্টে চলে গেলেন, এফআইআর করলেন। কোর্টে যাবেন, উকিলের কাছে যাবেন, উকিল আর পুলিশ, পুলিশ বলে বাদু, মানে যত বাদবে পুলিশের লাভ হবে না লস হবে, তাই প্রবাদে বলে পুলিশ বলে বাদু আর উকিল বলে আয়ু, যত আসবে তত উকিলের লাভ হবে না। হ্যাঁ, আর ডক্টর বলে জরু, এটা আর বলবো না, জ্বর দেওয়ার মালিককে। আচ্ছা, জ্বর হলে ডাক্তারের লাভ হবে না লস হবে? ডাক্তার তো জ্বর হলে ওষুধ পালা দেবে, টাকা পয়সা ইনকাম সেখান থেকে হবে। আর প্রবাদে আছে, আর মলিক সাহেব বলে মরু, যদি মরে মোটামুটি 4 দিনের খানা, 41 দিনের খানা, আবার তার কবর জিয়ারাত খতম খানা, টাকা পয়সা হাদিয়া বেশ মোটামুটি মেলবে। প্রবাদে বলে, আমি এটা বিশ্বাসী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধৈর্য ধরতে বলেছি, ধৈর্য অবলম্বন করো। আইয়ুব নবীকে দেখে শিক্ষা নাও। আইয়ুব নবীর জিভা পর্যন্ত ঘা ধরে গিয়েছে, পচন ধরে গিয়েছে, জিভায় বিলবিল করে পোকা বাড়াচ্ছে। আইয়ুব নবী তখনও পর্যন্ত আল্লাহকে বলেন না আল্লাহ সারিয়ে দিন, বরং আইয়ুব বলেছে, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুব, আমার জিভায় পোকা লেগে গিয়েছে, আপনি তো রহমানুর রহিম, আপনি তো করুণশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আইয়ুব নবী কি ঈমান হারা হয়েছিলেন? সুমাইয়া কি ঈমান হারা হয়েছিলেন? আবু জেহেল বলেন, সুমাইয়া, তোমার এরপরে পরিণতি কি হবে জানো? বলে, যেরকম পরিণতি হয় হোক, আমি মানতে রাজি আছি। বলে, সে ভয়ঙ্কর কঠোর শাস্তি তো তুমি দেখোনি। বলে, যত শাস্তি দেওয়া হয় হোক, আমি সুমাইয়া মাথা পেতে নিতে রাজি আছি। আমি রসুলের দরবার থেকে 1 চুল পরিমাণ পিছপা হব না, ঈমান থেকে 1 চুল পরিমাণ পিছপা হব না। জোরে বলুন সুবহান। তবে তুই শাস্তি ভোগ কর। হযরত সুমাইয়া বলেন, আই এম রেডি। মনে আছে তো নাকি? আছে না গেছে? হযরত সুমাইয়া, আবু জেহেল বলল, মনে নেই? আছে? মাশাআল্লাহ, আপনাদের ব্রেন তো খুব ভালো। বরুণহাটের মানুষের স্মৃতিশক্তি তো খুব ভালো, ফাঁকি টাকি দেওয়ার ব্যাপার নেই। মলি সাহেব, ও ঘটনাটা আবার কোথায় গেল? ওটা শেষ করতে হবে তো। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিক পিরিয়ডের, যিনি একদম প্রথম পিরিয়ডে নবী পাকের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আবার যিনি প্রথম শহীদ হয়ে গিয়েছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল বলল, এর পরিণাম কিন্তু শক্ত হবে, এর পরিণাম খুব ভয়াবহ হবে। হযরত সুমাইয়া বলল, সব কিছু মানতে রাজি আছি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত বালুকমায়ের উপরে
একটা লোহার বিড়িতে চতুর্দিক থেকে বাঁধা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, হাত পা বুক বেঁধে বাঁধন দিয়ে দূর থেকে তীর নিক্ষেপ করা হলো। তীর যখন নিক্ষেপ করা হচ্ছে, সুমাইয়ার গা দিয়ে বিল 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 করে রক্ত পড়ছে। তখন আবু জেহেল বলছে, সুমাইয়া, যদি তুমি একবার আমাদের দলে আবার প্রত্যাবর্তন করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এমন করে এমন করে তোমাকে ঔষধ দেওয়া হবে, চিকিৎসা করা হবে, পুনরায় তুমি আবার ভালোভাবে জীবনযাপন করতে পারবে। সুমাইয়া, এমন কোনো পর্যন্ত সময় আছে, তুমি ফিরে এসো। সুমাইয়া বলল, আবু জেহেল, হিশামের পুত্র আবু জেহেল, যে কলেমা সূরা একবার পান করে নিয়েছি, যে মুহাম্মাদের রঙে রঞ্জিত হয়েছি, আমি ওই কলেমা সূরা এবং মুহাম্মাদের রঞ্জিত অবস্থায় আমি কখনো ছাড়তে পারবো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টার্গেট করে দূর থেকে আবু জেহেল একটা বল্লম মারলেন। ওই বল্লমটা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক থেকে, তার যে গুপ্ত অঙ্গ ছিল, গুপ্ত অঙ্গ থেকে এফড় ওপড় হয়ে গিয়েছে। সুমাইয়া সঙ্গে সঙ্গে তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। দূর থেকে সুমাইয়ার পুত্র আম্মার দেখতে পেলেন, ইয়াসির দেখতে পেলেন, স্বামী দেখতে পেলেন। দূরের কাছে গিয়ে যে আমার মুহাম্মাদের কাছে গিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আম্মা ইসলামের ইতিহাসে আপনার কাছে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমার আম্মার প্রতি একটু আকট্ট অত্যাচার করছে, নির্মম অত্যাচার করছে। আমি দেখে এসেছি আমার আম্মুকে, আমি দেখে এসেছি আমার আম্মুকে মরুভূমির একটা লোহার বেড়ির উপরে বান্ধন দিয়ে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। আমার আম্মু সুমাইয়ার গা দিয়ে রক্ত রঞ্জিত হতে লাগলো। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়তে বললেন, এ হাবিব, তুমি সুমাইয়ার পুত্রকে আম্মার ইবনে ইয়াসিরকে জানিয়ে দাও, একটু ধৈর্য ধরতে বলো, এই ধৈর্য ধারণ করতে বলো। যে ইসলামের প্রথম শহীদ হবেন সুমাইয়া, আর সুমাইয়া যার হাতে শহীদ হবেন, ইসলামের নরাধার ভণ্ড পাশময়ী হিশামের পুত্র আবু জেহেলকে আমি খুব শীঘ্রই দুনিয়া থেকে তুলে নেব। হযরত আম্মার ইবনে ইয়াসিরকে ক্ষান্ত করলেন, আম্মার ইবনে ইয়াসির, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বলি। আম্মার ইবনে ইয়াসির চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলছে, চোখ দিয়ে অঝরনের পানি পড়ছে, কিচ্ছু করতে পারে না। তারা ছিল দুর্বল আর ওরা ছিল সবল, তাই সবলদের কাছে দুর্বলরা কিছু করতে পারছেন না। আম্মাকে বাঁধন দিয়ে আবু জেহেল দূর থেকে বড় একটা বল্লম ছুড়ল, আর ওই বল্লম গুপ্ত অঙ্গ থেকে এফড় ওপড় হয়ে গেল। আম্মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আরবের মরুভূমির উপরে লটকে পড়লেন। আবার নবীজি বলেন, সুমাইয়া শহীদ হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত সুমাইয়ার জন্য হালাল হয়ে গেল। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ নিঃশেষ পর্যন্ত ঈমানটা নিয়ে তারপর আল্লাহর দরবারে গিয়েছে। ঈমান আমি আগে বলেছি খুব মূল্যবান कीमती জিনিস। हर किसी भी हालात ईमान नहीं छोड़ेंगे। ईमान किसको कहते हैं? ईमान काके बोले? বিপদে আপদে মুসিবতে দুর্দশায় দুঃখে রোগে শোকে সর্বসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। যদি আপনার ভালো হয় আলহামদুলিল্লাহ, খারাপ হয় আল্লাহর প্রতি দোয়া করুন। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাকে খুলে খুলে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধ আবু জেহেলকে দুটো ছোট্ট বালক সোহেল এবং সাহিল তারা দায়িত্ব নিল, আল্লাহর নবী, আমরা সেই বদরের যুদ্ধ ইসলামের সবচাইতে নরাধাম, ইসলামের সবচাইতে বড় শত্রু, আপনার সবচাইতে বড় শত্রু ওই হিসাবের পুত্র আবু জেহেলকে দুনিয়া থেকে আমরা মিটিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। দুটো ছোট্ট বালক আবু জেহেলকে একেবারে জাহান্নামের ঘুরে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সময়তে আম্মার ইবনে ইয়াসিরকে বলল, আম্মার ইবনে ইয়াসির, ওই যে সুমাইয়ার পুত্র আম্মার ইবনে ইয়াসিরকে ডেকে বলল, আম্মার ইবনে ইয়াসির, ওই দেখো তোমার মায়ের যে
পৃথিবী থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল। আমি বলেছিলাম একটু ধৈর্য ধরো, কয়েকদিন যেতি, কয়েকটা বছর যেতি না যেতি আল্লাহ তার প্রতিফলন ঘটিয়ে দিল। ইসলামের সবচাইতে বড় শত্রু, তোমার মায়েরও শত্রু, আমারও শত্রু, চিরতরের মতো দুটো ছোট বালক কিভাবে তাকে মার্ডার করে দিয়েছে, কিভাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ওই দেখো, জোরে বলুন সুবহান। একটু জোরে বলা যাবে না সুবহান? নারায়ে তাকবীর। তাদেরকে মৃত বলা যাবে? রাসূলুল্লাহ চাচা হামজা, নাম শুনেছেন? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূলুল্লাহর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হামজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। নবী পাক ইসলামের প্রচার করছেন। এমত অবস্থায় হামজা তিনি তীর চালাতে পারতেন। তীর দিয়ে পশু কি করতেন? শিকার করতেন।